এই যে তোমার এ প্লাস না পাইলেই লাইফের সবকিছু শেষ, এ প্লাস না পাইলেই তুমি জীবন ভালো করতে পারবে না, বা আগে থেকে একটা টার্গেট ফিক্সড করে নেওয়া, এইরকম কোনো টার্গেট ফিক্স করা যাবে না। আমি এখন এইচএসসি ক্যান্ডিডেট, সামনে আমার এইচএসসি পরীক্ষা, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াশোনা করবো। এ প্লাস না পাইলে আন্টি কি বলবে, আব্বু আম্মু কি বলবে, পাড়া বেশি কি বলবে, ডাজেন্ট ম্যাটার, কারো কথায় কান দেওয়া যাবে না। তুমি কত কাছে, এত কাছাকাছি যায় কিন্তু সে সর্বোচ্চ ডিপ্রেশনে পড়ে গেছে। প্রথমে তো খুব বেশি ডিপ্রেশনে পড়ে নাই, আরো গেছে, আরো ডিপ্রেশনে পড়ছে, আরো গেছে, এই জায়গায় এসে সে সর্বোচ্চ ডিপ্রেশনে পড়ে গেছে। তার মানে তোমার সফলতাটা যতটা কাছাকাছি, তোমার ডিপ্রেশনের পরিমাণটা কিন্তু তত বেশি। এই জায়গাটা থেকে, এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি এই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি যদি তোমার ওই আলটিমেট ডেস্টিনেশন যে জায়গাটা, ওইটার উদ্দেশ্যে যদি কাজ করে যাও, তুমি যদি পরিশ্রম দিয়ে যাও, তাহলে একটা সময় পর দেখা যাবে তোমার সফলতা তোমার কাছে ধরা দিবেই, তোমার সৃষ্টিকর্তাই তোমাকে তোমার সফলতাটা দিয়ে দিবে। এখন থেকে পড়াশোনা করেও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া সম্ভব কিনা, এই প্রশ্নটা তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতেছো। তুমি জাস্ট আজকের ভাইয়ার যদি কথাগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারো, আমি বিশ্বাস করি এখন থেকেও তুমি একটা গোছানো প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষায় শুধু এ প্লাস না, তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আমাকে জাস্ট ছোট্ট একটা প্রশ্নের তুমি উত্তর আমাকে দাও। এই যে তুমি যখন এইচএসসি ক্যান্ডিডেট ছিলা, একদম শুরুর দিকের কথা চিন্তা করতো, যখন তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ছিলা, তখন তুমি সবসময় চিন্তা করতা যে এইচএসসি পরীক্ষায় যদি একটা মাত্র ব্যক্তি জিপিএ 5 পায়, সেই ব্যক্তিটা আমি। তাহলে এখন এমন কি হলো যে শেষ সময় এসে তোমার মনে হচ্ছে যে তোমাকে দিয়ে হবে না, তুমি এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবে না, তুমি জিপিএ পাবা না? সো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী এখন যে জায়গাটায় আসো, তোমাদের হতাশা তোমাদেরকে ঘিরে ধরেছে এবং তোমাদের একটা এডিকশন আছে, সেটা হচ্ছে মোবাইল এডিক্টেড। তোমরা সবাই দেখা যাচ্ছে যে তোমরা 2 ঘন্টা পড়াশোনা করলে 4 ঘন্টা মোবাইল চালাচ্ছ। তো এই কিছু কিছু কারণে তোমার হতাশার লেভেলটা ক্রমাগত কিন্তু বাড়তেছে এবং আলটিমেটলি তুমি পড়ার ফ্লো থেকে সরে যাচ্ছ এবং তোমার একটা স্ট্রং প্রিপারেশন যে সময়টা নেওয়ার কথা, সেই সময়টা তুমি হতাশায় কাটাচ্ছ, মোবাইল চালায় কাটাচ্ছ। যখন মোবাইল চালাচ্ছ পড়াশোনা মনে হচ্ছে অনেক বেশি, এবং যখন বই খোলো পড়াশোনা শুরু করো, দেখো যে সিলেবাস তো বাকি, আমি তো শেষ করতে পারবো না, আবার এসে তুমি সেম কাজটাই করো, আবার মোবাইল চালাও, এবং দেখা যাচ্ছে যে এইভাবে তোমার হতাশার মাত্রা ক্রমাগত বাড়তেছে। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আজকের এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, ভাইয়া এখন থেকেও এইচএসসি পরীক্ষায় মানে যে সময়টা রয়েছে, তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, ডেফিনেটলি জিপিএ 5 পাওয়া পসিবল। আমি তোমাদেরকে এক বাক্যে লিখে দিলাম। তুমি এখন যে জায়গাটা আসো, আমি যখন ভিডিও শুট করতেছি, আজকে কিন্তু আমি মে মাসের 10 তারিখে ভিডিও শুট করতেছি, আর তোমাদের পরীক্ষা কিন্তু দেখো এখানে তোমাদের মে মাস, তার জুন, এবং তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু জুলাইতে। তার মানে তোমাদের 2 জুলাই থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো এখনো যদি আমি চিন্তা করি, এইদিকে তোমাদের 30 দিন সময় রয়েছে এবং তোমাদের মে মাসে কিন্তু 20 দিন সময় রয়েছে, তাহলে 30 আর 20 কিন্তু তোমাদের হাতে ভাইয়া 50 দিনের মতো সময় রয়েছে। তুমি কি জানো যে মাত্র 30টা দিন তুমি যদি ভালো মতো পড়াশোনা করতে পারো, একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, এইচএসসি পরীক্ষা এ প্লাস পাওয়া সম্ভব। তো আমি যখন বললাম যে মাত্র 30 দিনে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন পাওয়া পসিবল, তখন অনেক পোলাপান সেখানে রিয়েক্ট করে, ভাইয়া ইন্টারে এত বড় সিলেবাস, আপনি 30 দিন পরে প্লাস পাবে, গোল্ডেন পাবে, এগুলো মিথ্যা কথা বলেন না। দেখো কোনো কথাই মিথ্যা কথা না। তুমি ইন্টার ফার্স্ট ইয়ার তুমি পড়াশোনা করে আসছো, তুমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে আসছো, এখন তোমার হাতে 2 মাস সময় রয়েছে। এই 2টা মাস তুমি আগে যে পড়াশোনাগুলো করছো, বা আমি ধরে নিলাম তুমি ভালো মতো পড়াশোনা করো নাই, অ্যাটলিস্ট তুমি তো জানো তোমার কয়টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, কোন কোন চ্যাপ্টার গুলো আসছে। তুমি যদি এইটুকু জিনিস জানো যে ভাইয়া আমার এই 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, এই চ্যাপ্টার গুলো রয়েছে, আর আমি কিচ্ছু জানি না, আমি আজকে থেকে শুরু করতে যাচ্ছি, আমি কি পড়াশোনা করে এ প্লাস ইনশিওর করতে পারবো? ডেফিনেটলি তুমি যদি এখন থেকে একটা গোছানো প্রিপারেশন নাও, তুমি এ প্লাস ইনশিওর করতে পারবা। দেখো স্বপ্ন দেখতে কিন্তু পরিশ্রম করা লাগে না, বাট তুমি যদি তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে যাও, ডেফিনেটলি তোমাকে এই সময়টা অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হবে। এখন তোমার যে ফ্রেন্ডটা আগে থেকে পড়াশোনা করে আসছে, সে হয়তো বা এখন কম পড়াশোনা করবে, বাট তুমি রাইট নাও যে জায়গাটার মধ্যে আসো, এই যে তোমার হাতে লাস্ট যে 50 দিন সময় রয়েছে, এই 50 দিন তুমি যা পড়বা, সেই জিনিসগুলো থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এই জিনিসগুলোই মাথার মধ্যে ঘোরপাক খাবে। তার মানে এখনকার পড়াশোনাটাই হচ্ছে মেইন। আগে কি পড়ছো না পড়ছো আমি ওইটা প্রশ্নও করতে যাচ্ছি না তোমাকে, কারণ ওইটা মনে করতে গেলে তোমার মধ্যে নতুন করে হতাশা আসবে বা ডিপ্রেশন আসবে। সো আমি ওইটার দিকে যাবই না। আমাদের হাতে এই যে 50টা দিন রয়েছে, এই 50টা দিন আমাদেরকে নতুনভাবে একটা গেম প্ল্যান তৈরি করতে হবে এবং আলটিমেটলি কোন অ্যাপ্রোচে আগালে আমি এ প্লাস ইনশিওর করতে পারবো, সেটা আমাকে দেখতে হবে। সো আজকের ভিডিও যারা দেখার জন্য ক্লিক করছো, একটা জিনিস কান খুলে শুনে রাখো। তোমাকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তুমি এই যে তোমার এ প্লাস না পাইলেই লাইফের সবকিছু শেষ, এ প্লাস না পাইলেই তুমি জীবনে ভালো করতে পারবে না, বা আগে থেকে একটা টার্গেট ফিক্সড করে নেওয়া, এইরকম কোনো টার্গেট ফিক্সড করা যাবে না। আমি এখন এইচএসসি ক্যান্ডিডেট, সামনে আমার এইচএসসি পরীক্ষা, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াশোনা করবো। এ প্লাস না পাইলে আন্টি কি বলবে, আব্বু আম্মু কি বলবে, পাড়া বেশি কি বলবে, ডাজেন্ট ম্যাটার, কারো কথায় কান দেওয়া যাবে না। তুমি পড়াশোনাটা করতেছো, পড়াশোনাটা ফিল নিয়ে করো। আজকে তুমি চিন্তা করবা যখন যে আমার এ প্লাস না পেলে সবকিছু শেষ, তখন তুমি পড়াশোনা করে মজা পাবে না। তুমি যখন এমসিকিউ সলভ করবে, সৃজনশীল সলভ করবে, দেখবে যে কোনো কিছু ফিল লাগতেছে না, কারণ তোমার আলটিমেটলি তোমার ডিসিশন হচ্ছে এ প্লাস। ভাই এ প্লাস সবাইকে পাইতে হবে না,
এ প্লাস সবাইকে পাইতে হবে না, তুমি জাস্ট ভালো মতো পড়াশোনা করো, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাও, সর্বোচ্চ ইফোর্টটা দাও এবং জাস্ট কোরবার মতো লড়াই করতে থাকো। তুমি যদি আগে থেকেই ফলাফল কি আসবে, রেজাল্ট কি আসবে ওইটা নিয়ে ভাবতে থাকো, আলটিমেটলি তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না। তোমার টার্গেট হচ্ছে তুমি ভালো একটা রেজাল্ট করবা, বা রেজাল্ট যেমনই আসুক যাই আসুক ওইটা নিয়ে ভাববো না। এখন আমার কাজ হচ্ছে, আমার সিলেবাস বাকি আছে, আমার চ্যাপ্টার বাকি আছে, আমার কন্টেন্ট বাকি আছে, আমি এই 50 দিনে কিভাবে আমার এই অংশগুলো শেষ করব, এটাই হচ্ছে আমার মেইন গেম প্ল্যান। এখন সবগুলো জিনিস যদি আমরা শেষ সময় পড়তে যাই তাহলে কিন্তু এ প্লাস পাওয়াটা আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে অ্যাপ্রোচটা এরকম ছিল, সারা বছর টুকটাক পড়ছিলাম এবং দেখা গিয়েছে পরীক্ষার যে আগে সময়টা, মানে অনেক সময় ফাঁকি দিয়েছি, ভালো মতো পড়ি নাই। পরীক্ষার আগে 20 থেকে 25টা দিন একটু গোছানো প্রিপারেশন নিয়ে কিন্তু এইচএসসি পরীক্ষা এ প্লাসটা এসেছিল। তো তোমাদের সবার যে অ্যাপ্রোচটা একই রকম হবে এমনটা না, তোমার হাতে যে 50 দিন সময় রয়েছে তুমি সর্বোচ্চ পরিশ্রমটা দাও। তুমি যে দেখো যে তোমার এই যে ফিজিক্সের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার কোন কোন চ্যাপ্টারগুলো পড়লেই মোটামুটি তুমি এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবা। তোমাদেরকে একটা মানে চরম হার্শ রিয়েলিটি বলি, 80% শিক্ষার্থী আমাদের দেশের এরা পূর্ণাঙ্গ সিলেবাস না পড়েই এইচএসসি পরীক্ষা এ প্লাস ইনশিওর করে। মাত্র 20% শিক্ষার্থী আছে এরা দেখবা ফুল সিলেবাসটা পড়ে। তাহলে এই যে 80% শিক্ষার্থী এরা যে পূর্ণাঙ্গ সিলেবাসটা পড়তেছে না, এরা কিভাবে এ প্লাস ইনশিওর করে ফেলতে পারে আমাকে বলতে পারবা? তোমরা এটা দেখো, এটা তোমাদেরকে জানতে হবে, এই জিনিসগুলো না জানলে তো পরীক্ষা ভালো করতে পারবে না। 80% শিক্ষার্থী যে কাজটা করে এরা কিভাবে এ প্লাস পায়, এরা যে কাজটা করে এরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, বা যে টিচারের কাছে পড়ে তারাই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখে যে ফিজিক্স ওকে ফাইন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি অল্প সময় সৃজনশীল কভার করতে পারবো, এবং এমসিকিউ ওকে এমসিকিউ সব চ্যাপ্টার থেকে আসবে, সাজেশনমূলক ক্লাস করে যাই, এমসিকিউর জন্য যে চ্যাপ্টার পড়ি নেই ওয়ান শট একটা ক্লাস করি, বা ওই চ্যাপ্টারের যে বেসিকটা আছে বা সারা কোন জায়গা থেকে বোর্ডে প্রশ্ন করতে পারে ওইটা জানলেই তো হয়ে যাচ্ছে। কেমিস্ট্রির প্রশ্ন খুব একটা ঘুরানোর অপশন নাই, দেখা যাবে বিগত বছরগুলোতে যে জায়গা থেকে আসছে ওইগুলো একটু চেঞ্জ করে দিবে, ঘুরাইলে কোন জায়গা থেকে আসতে পারে, বেসিকটা কোন জায়গা থেকে আমার একটু স্ট্রং থাকলে আমি যে কোনো টাইপের প্রবলেম সমাধান করতে পারবো। এইভাবে তোমাকে ফিজিক্স দেখো তোমার 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, এইভাবে ফিজিক্সটা পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, বায়োলজি পড়ো, তুমি তোমার একটা অ্যাপ্রোচে পড়াশোনাগুলো আগাও। কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হলে তুমি শেষ করতে পারবে না। তোমার যখনই হতাশা লাগতেছে, ডিপ্রেশন তোমার কাজ করতেছে, 5-7 মিনিট ঘুরে আসো, একটু হেঁটে আসো, একটু রিল্যাক্স হও, এবং আলটিমেটলি তোমার টার্গেট হচ্ছে যে এইচএসসি পরীক্ষা হ্যাঁ ভালো রেজাল্ট করবো, বাট এ প্লাসটাই যে পাইতে হবে, এটা না পাইলে যে সবকিছু শেষ হয়ে যাবে, আমি লাইফে কিচ্ছু করতে পারবো না, এই টেন্ডেন্সি, এই চিন্তা ধারণা থেকে বের হয়ে আসো। তুমি এই চিন্তা থেকে বের হয়ে আসো, জাস্ট ভালো মতো পড়াশোনা করো, সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো, পড়াশোনাগুলো গুছাইতে পারো, এখনো ভালো মতো পড়াশোনা করে তোমার এ প্লাসের থেকেও তুমি বেশি নাম্বার ইনশিওর করতে পারবা। এ প্লাসটা মেইনলি যে কারণে লাগে, কয়েকটা দিন পরে যখন এইচএসসি শেষ হয়ে যাবে, এইচএসসি শেষ হওয়ার পরে কি, এইচএসসির পরে কি তোমাকে এডমিশনে বসতে হবে। এডমিশনে তোমাকে চান্স পাইতে গেলে বা অনেক ইউনিভার্সিটিতে তোমার বুয়েটে বলো, মেডিকেল বলো, জিপিএ ফ্যাক্ট করবে। এই জন্য আমাদের ভালো রেজাল্ট বা জিপিএটা আমাদের লাইফে গুরুত্বপূর্ণ, বাট এটা না পাইলে সবকিছু শেষ এমনটা না। তুমি জাস্ট সর্বোচ্চ ইফোর্টটা দাও, পরিশ্রমটা করো, সর্বোচ্চ লড়াইটা চালাও, ইনশাল্লাহ ভাই ভালো কিছু অপেক্ষা করতেছে। তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল আমি দিব, একটু আমাকে সময় দাও। যাদের আসলে তোমাদের পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, দেখো আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, তার আগে তোমার জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে নেই। সেটা হচ্ছে আমাদের এইচএসসি 26 এর জন্য শিওর শোর একটা প্রোগ্রাম চলতেছে, ডু অর ডাই, ঠিক আছে? এইখানে আমরা তোমাদেরকে 3টা সাবজেক্ট পড়াচ্ছি, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা হচ্ছে জীববিজ্ঞান। এই 3টা সাবজেক্ট থেকে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। আমরা মেইনলি যে কাজটা করতেছি এখানে, ফিজিক্সের কোন চ্যাপ্টারগুলো 100% প্রশ্নগুলো আসবে বা কোন টাইপের সিকিউ গুলো করলে আমি উত্তর করতে পারবো। এখন দেখা যাচ্ছে ফিজিক্সের একটা করে ওয়ান শট তুমি যখন যেখানে করতে যাও, দেখো যে একটা করে ক্লাসের ডিউরেশন 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। এখন এত ডিউরেশনের ক্লাস, তাহলে তো ওরা ডিটেলস ক্লাসই হয়ে গেল, আমি তো শেষ করতে পারতেছি না। আমার দরকার সেই অংশগুলো পড়াবো যেখান থেকে প্রশ্ন ঘুরায় ফিরায় চলে আসবে বা আসলে আমি উত্তর করতে পারবো। তো আমরা ওইটারই ধারাবাহিকতায় এমসিকিউ পড়াচ্ছি এবং সিকিউ পড়াই দিচ্ছি। এই 3টা সাবজেক্টের ক্লাস আমরা এমন ভাবে পড়াচ্ছি যাদের একদম বেসিক শূন্য, যারা জীবনে ভালো মতো পড়ো নাই বা কন্টেন্ট গুলো ভালো মতো বোঝো না, বেসিকও নাই, বেসিক সহ যদি পড়াচ্ছি, এই ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, জীববিজ্ঞানে টেনশন করতে হবে না। আমরা পরীক্ষায় অর্থাৎ তুমি কিভাবে এইচএসসি তে বাড়ি দিতে পারবা, আমি তোমাকে বলি এখানে আমার ডিটেলস পড়ানো আমার মেইন উদ্দেশ্য না, বা তুমি যে সব পারবে এমনটাও না, বাট তুমি এইচএসসি পরীক্ষায় কিভাবে 80% নাম্বার ইনশিওর করতে পারবা। যেহেতু তোমার সিকিউ আসবে 8টা, আমার টার্গেট 5টা, আমি কেমনেই 5টা কভার করবো, আমার এমসিকিউ 25টা, আমি কোন অংশগুলো পড়লে পারবো, ওই ফরম্যাটে কিন্তু আমরা আগাচ্ছি। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, পড়াশোনা করো নাই বা যাদের এখনো বেসিক খারাপ, পাস নিয়ে টেনশন আসো, তুমি শুধু পাস না, অবশ্যই তুমি এ প্লাস পাওয়ার মতো মার্কস ইনশিওর করতে পারবা যদি আমাদের সবগুলো ক্লাস সুন্দর মতো করতে পারো এবং আমাদের গাইডলাইন ফলো করতে পারো। তো আমাদের এতদিন আমাদের একটু আমরা স্লো মোশনে আগাইছি, খুব বেশি ক্লাস আমাদের হয় নাই। তুমি যদি এখনো ভর্তি হও, এই ভর্তি হওয়ার পর তুমি যদি 2টা থেকে 3টা দিন সময় দাও, জাস্ট যে কয়েকটা ক্লাস হয়েছে 2 দিনও লাগবে না ক্লাসগুলো শেষ করতে। এখন আমরা এই যে তোমাদের মানে মে মাস চলতেছে, আমাদের টার্গেট হচ্ছে মে মাসের মধ্যে আমরা তোমাদেরকে ফিজিক্সটা শেষ করে দিব এবং কেমিস্ট্রি শেষ করে দিব। তার মানে মে মাসে যদি আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমার শেষ করে দিতে পারি, তখন তুমি এই মে মাসে এটা শেষ করে দেওয়ার পরে দেখো
যে জুন মাসটা যে রয়েছে, তাহলে মে মাসে শেষ করে দেওয়ার পরে জুনে তুমি এই অংশগুলো রিভিশন করো আমাদের সাথে, এবং আমরা জুনে কিন্তু তোমাদের বায়োলজিটা কভার করে দিব। তাহলে দেখা যাবে যে আমাদের মোটামুটি যে 3টে সাবজেক্ট পড়ানোর কথা 3টে আমরা শেষ করে দিচ্ছি, পরবর্তীতে পরীক্ষার আগে তুমি ওই কন্টেন্টগুলো রিভাইজ করে পরীক্ষায় বসতে পারবা। সো যারা এখনো যুক্ত হও নাই, যদিও আমাদের কোর্স ফি 2500 টাকা, এখন ডিসকাউন্ট অফারে আমরা মাত্র 750 টাকায় ভর্তি নিচ্ছি, ঠিক আছে। এই অফারটা আমাদের একটা সীমিত সময়ের জন্য একটা ডিসকাউন্ট অফার থাকবে। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। সিম্পল উপায় হচ্ছে আমাদের এই নাম্বারই তুমি বিকাশে, রকেটে অথবা নগদে, এটা যেহেতু আমাদের অফিসিয়াল নাম্বার, তুমি আমাদের এই নাম্বারই বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 750 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবা লাস্ট নাম্বার এটা থেকে ভাই টাকা পাঠিয়েছে, আমাকে অ্যাড করে দেন। সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। এখন যারা হতাশায় আসো বা ডিপ্রেশনে আসো, ভাই দেখো আহামরি কঠিন কিছুই না। তুমি যদি জিনিসগুলোকে কমপ্লেক্স করে চিন্তা করো তাহলে জিনিসগুলো কমপ্লেক্স। এখন ব্যাপার হচ্ছে তোমার সামনে কি হবে এক্সপ্লেন করা হচ্ছে, কিভাবে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ আমি জানি জিনিসগুলো সহজ না, মোটেই সহজ না, এখানে হিউজ একটা সিলেবাস, অনেক পড়াশোনা, বাট তারপর আমার ব্রেনকে বুঝাইতে হবে যে পড়াশোনা সহজ, আমি এইচএসসি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করবো, আমি এইচএসসি পরীক্ষা গোল্ডেন পাবো। কারণ আলটিমেটলি তুমি ব্রেনকে যেভাবে সিগন্যালটা দিবা ওইটাই কিন্তু আসলে আউটপুট হিসেবে বের হবে। তুমি যদি ব্রেনকে ভয় রাখো পাবো না আলটিমেটলি তুমি পাবো না, বাট তুমি যদি মনে করো আমি পাবো, অর্ধেক রাস্তা, অলমোস্ট 80% আমাদের ডান। কারণ তুমি তো বিশ্বাস করতেছো, এখন তোমার ব্রেন কিন্তু ওই অ্যাপ্রোচে আগাবে। ওকে বিশ্বাস করতে পাবো, তার মানে আমাকে পাইতেই হয়, পাওয়ার জন্য সর্বোচ্চ লড়াইটা চালাইতে হবে। এখন দেখো মনে করো সাপোজ কথার কথা, এইখানে তুমি, ঠিক আছে, এখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে, তো এই ব্যক্তি হচ্ছে মরুভূমির মধ্যে আছে, ঠিক আছে। তোমরা হয়তো অনেকে এই গল্পটা শুনছো। তো এই যে মরুভূমির মধ্যে আছে, এখন মরুভূমিতে এ আছে, এর খুব পানির তৃষ্ণা পাইছে, সে পানি খাওয়ার জন্য ছটফট করতেছে যে পানি না খাইলে সে মারা যাবে। কাহিনী হচ্ছে পানি আছে মনে করো এই জায়গায়, এই জায়গার মধ্যে মনে করো ওয়াটার, ঠিক আছে, এই জায়গায় ওয়াটার পানি আছে। তো এই ব্যক্তি হচ্ছে অন্ধ। তো এই ব্যক্তি যেহেতু অন্ধ, সে চোখে কিছু দেখতে পারতেছে না, সে তো জানে না যে এই স্ট্রেট বরাবর, এই সোজা বরাবর সে যদি এই জায়গাটায় আসে তাহলে সে পানির দেখাটা পাবে। তো পাশ থেকে এখানে একজন লোক আসতেছে, তো এখন এই ব্যক্তি, এই মনে করো এ নাম্বার ব্যক্তি, বি নাম্বার ব্যক্তি, আর এই জায়গার মধ্যে আরেকজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে তুমি। এই জায়গায় আসো তুমি, তুমি এইখান থেকে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করতেছো, তুমি এই জায়গায় পুরো বিষয়টা পর্যবেক্ষণ করতেছো। তো এ হচ্ছে অন্ধ, এর পানি তৃষ্ণা পাইছে, মরুভূমির মধ্যে আসে, কিন্তু সে আসলে পানি পাচ্ছে না। তো এই যে ব্যক্তিটা বি নাম্বার, সে আসে যখন এখানে আসলো, সে জিজ্ঞেস করলো ভাই হোয়াট হ্যাপেন, কি হয়েছে আপনার, আপনি এরকম করতেছেন কেন? তখন সে বলতেছে আমার তো এরকম খুব পানির তৃষ্ণা পাইছে লাগছে, আমি যদি পানি না খাই আলটিমেটলি আমি মারা যাবো, এরকম একটা অবস্থা। তখন এই পাশে থাকা যে ব্যক্তিটা, সে এটা শোনার পরে বললো আচ্ছা আপনি এই সোজা বরাবর 10 কিলোমিটার যান, বা আপনি এই সোজা বরাবর কিছুটা পথ গেলেই আপনি পানির দেখা পাবেন। তো তখন তো এই ব্যক্তিটা মনে মনে খুশি হইলো, ওকে আমি সোজা বরাবর গেলে পানি দেখা পাবো, ঠিক আছে। এই কথা বলে এই ব্যক্তি চলে গেল। এখন এ কি করলো, এ পানি মানে খাওয়ার জন্য সে হচ্ছে এই দিক বরাবর যাওয়া শুরু করলো। যেহেতু সে অন্ধ, সে আসলে তো বুঝতে পারতেছে না যে সে কোন দিকে যাচ্ছে। সে মনে করো এইদিকে যাচ্ছে, পানির খোঁজে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তো একটা পর্যায়ে সে এই জায়গাটার মধ্যে আসলো। তো এই জায়গাটার মধ্যে এসে সে কিন্তু একটু হতাশ হয়ে গেল। এই জায়গাটা আসলো, সে যদি চোখে দেখতে পারতেছে না, আলটিমেটলি সে পানি পাবে কিনা এটাও তো সে বুঝতে পারতেছে না। তো এই জায়গাটায় এসে সে খুবই মানে মোটামুটি লেভেলে, খুব হতাশ না, মোটামুটি লেভেলে হতাশ, সে পানি পাচ্ছে না। তো এখন সে আবার কি করলো, আবার সে চিন্তা করলো যে না আমাকে যেহেতু পানি খাওয়াই লাগবে, তার মানে আমাকে সামনে আগাতেই হবে। তো সে কি করলো, আবার হাঁটা শুরু করলো। তো আলটিমেটলি সে এই জায়গার মধ্যে আসলো। এই জায়গার মধ্যে এসে, ঠিক আছে, প্রথমে কিন্তু এতটুকু পথ পাড়ি দিছে, এরপরে এতটুকু পথ আসছে। তো আর তুমি কিন্তু এই যে এই জায়গার মধ্যে আসো, তুমি কিন্তু এই জায়গা থেকে পুরো ঘটনাটা দেখতেছো আসলে কাহিনী এখানে কি হচ্ছে। তাহলে প্রথমে সে এই জায়গায় যখন আসলো, তখন সে একটু হতাশ হইলো, সে পানি পাইলো না, আবার সে হাঁটা শুরু করলো। এইখান থেকে আবার সে এই পয়েন্টে আসলো, যে এই পয়েন্টে আসলো, এসে আরো সে হতাশ। এখানে এসে সে আবারও হতাশ যে ওকে ফাইন পানি তো পাইলাম না, ঠিক আছে। তো আবার কি করলো, সে আবার হাঁটা শুরু করলো। সে অন্ধ, সে কিন্তু দেখতে পারতেছে না। সে যদি দেখতে পারতো যে এতটুকু পথ সে যদি পাড়ি দিত সে পানিটা পেয়ে যেত, বাট সেটা তো সে দেখতে পারতেছে না। সে আবার হাঁটা শুরু করলো। তো একটা পর্যায়ে সে এই জায়গার মধ্যে আসলো। এই জায়গার মধ্যে এসে তার হতাশার পরিমাণটা কিন্তু সর্বোচ্চ। এই জায়গাটায় তার হতাশা কিন্তু কম ছিল, কারণ সে অল্প একটু রাস্তা আসছে, এসে সে পানি পায় নাই, আবার সে একটু আসছে, এসে তারপরেও সে পানি পায় নাই, অনেকটা পথ আসছে। আর এইবার সে এই জায়গার মধ্যে এসে সে চরম লেভেলের হতাশা বা একদম সে ডিপ্রেশনের মধ্যে আসে। মনে করো যে আলটিমেট যে ডিপ্রেশনটা বা সর্বোচ্চ যে ডিপ্রেশনটা, একদম ম্যাক্সিমাম ডিপ্রেশনে সে এই জায়গার মধ্যে এসে পড়ে গেল। সে হাল ছেড়েই দিয়েছে, মানে এক প্রকারের হাল ছেড়েই দিয়েছে যে আমি এখানে আসলাম পানি পাইলাম না, আবার এখানে আসলাম পানি পাইলাম না, আবার এখানে আসলাম পানি পাইলাম না। তো অনেকটা পথ যাওয়ার পরে আলটিমেটলি যেটা হয় আসলে, মানে সফলতা দেখা না পাইলে বা তার যদি পানির তৃষ্ণা পাইছে, সে পানিটা না পেয়ে অনেক বেশি হতাশ হয়ে গিয়েছে। এখন তুমি একটু চিন্তা করো তো, সে এইখান থেকে
আর এই যে এইটুকু পথ তুমি এখান থেকে মানে একে মনে মনে গালি দিচ্ছ, ঠিক আছে, যে তুই আরেকটু পথ যা, এতটুকু পথ গেলে আর হালকা একটু পথ গেলে তো তুই এখানে পানির দেখাটা পাবি। কিন্তু এই ব্যক্তি যেহেতু অন্ধ, সে তো আর বুঝতেছে না যে আলটিমেটলি আর কতটুকু পথ গেলে সে পানি দেখা পাবে। বাট এখান থেকে তুমি আফসোস করতেছো বা আমি আফসোস করতেছি, হায় রে বলদ, তুই এতটুকু রাস্তা চলে আসছিস আর একটু পথ পাড়ি দিলেই তো তুই পানির দেখাটা পাবি। তার মানে দেখো, এই যে সে মানে অনেকটা মানে তার এইটুকু পথ কি তার সফলতা না, এইটুকু পথ হচ্ছে তার সফলতা। তার মানে এখানে সফলতার পরিমাণটা কিন্তু কম, অল্প একটু জায়গা গেলেই সে এখানে পানি দেখা পাচ্ছে, সফলতা পাচ্ছে। বাট এই জায়গাটা কিন্তু তার ম্যাক্সিমাম লেভেলের কিন্তু ডিপ্রেশন বা হতাশা কাজ করতেছে। তার মানে সফলতা যত কাছে, হতাশা বা ডিপ্রেশন তত বেশি। কথাটা আমি তোমাদের লিখে দেই, দেখো তোমাদের কথাটা একটু লিখে দেই। সফলতা, দেখো সফলতা খুব কাছে না, তার মানে সফলতা যত কাছে, সফলতা যত কাছাকাছি, সফলতা যত তোমার কাছে, ঠিক আছে, সফলতা যত তোমার কাছে, তোমার হতাশা বা তোমার ডিপ্রেশন, ঠিক আছে, তোমার হতাশা তত বেশি, তত বেশি। তার মানে সফলতাটা তার এই যে কত কাছে, এত কাছাকাছি যে কিন্তু সে সর্বোচ্চ ডিপ্রেশন হয়েছে, কারণ ডিপ্রেশনে পড়ে গেছে। প্রথমে তো খুব বেশি ডিপ্রেশনে পড়ে নাই, আরো গেছে, আরো ডিপ্রেশনে পড়ছে, আরো গেছে, এই জায়গায় এসে সে সর্বোচ্চ ডিপ্রেশনে পড়ে গেছে। তার মানে তোমার সফলতাটা যতটা কাছাকাছি, তোমার ডিপ্রেশনের পরিমাণটা কিন্তু তত বেশি। এই জায়গাটা থেকে, এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি এই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি যদি তোমার ওই আলটিমেট ডেস্টিনেশনের মানে ডেস্টিনেশন যে জায়গাটা, ওইটার উদ্দেশ্যে যদি কাজ করে যাও, তুমি যদি পরিশ্রম দিয়ে যাও, তাহলে একটা সময় পর দেখা যাবে তোমার সফলতা তোমার কাছে ধরা দিবেই, তোমার সৃষ্টিকর্তাই তোমাকে তোমার সফলতাটা দিয়ে দিবে। কারণ আলটিমেটলি আমরা তো জানি না যে আসলে কতটুকু পরিশ্রম করলে বা কতটুকু ইফোর্ট দিলে আলটিমেটলি আমার সফলতাটা ধরা দিবে। সো এই জন্যই আমি তোমাদের বলি, যতক্ষণ পর্যন্ত তোমাদের সফলতা না আসতেছে, যতক্ষণ পর্যন্ত তোমার আলটিমেট সলিউশন না আসতেছে, যতক্ষণ পর্যন্ত তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লেগে থাকতে হবে, ঠিক আছে। তো জাস্ট এইটা থেকে তুমি একটা শিক্ষা নিতে পারো যে তোমাকে সঠিক রাস্তায়, সঠিক পথে তুমি যদি লেগে থাকতে পারো, সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো, আজকে হোক কালকে হোক তোমার লাইফে সফলতা আসবে। সো জাস্ট এই একটা এ প্লাস বা একটা এইচএসসি পরীক্ষা তোমার লাইফের আলটিমেট ডিসিশন মানে আলটিমেট গোল হইতে পারে না বা ডেস্টিনেশন হইতে পারে না। তুমি এইখানে এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সামনে তোমাকে দেখা যাবে যে এডমিশন দিবা, এরপরে তোমার জীবনে একটার পর একটা স্ট্রাগল, একটার পর একটা তোমার প্রবলেম আসবে। তো এইগুলো সলিউশন করা আমাদেরকে শিখতে হবে। তো সর্বোচ্চ ইফোর্টটা দাও। আমাদের এখন যেহেতু আমাদের এই যে শিওর শর্ট ক্লাসগুলো চলতেছে, এই ক্লাসগুলোতে যেহেতু বেসিক থেকে পড়াচ্ছি এবং খুব মানে হাতে গোনা কয়েকটা ক্লাস হয়েছে, এবং আমরা কিন্তু বললাম যেটা তোমাদেরকে, আমাদের টার্গেট একটা আছে, আমরা তোমাদের এই মে মাসের মধ্যেই যেহেতু আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ করে দিব, ফিজিক্স কেমিস্ট্রি শেষ, সামনের মাসে আমরা জীববিজ্ঞানটা সুন্দর মতো আমাদেরকে বেসিক থেকে পড়াই দিব। অলরেডি জীববিজ্ঞান একটা ক্লাস হয়েছে, কোষ বিভাজনটা পড়াইছি, ঠিক আছে, কোষ বিভাজন এবং নগ্নবীজিটা পড়াইছি, আর সামনের মাসে জীববিজ্ঞান শেষ করে দিব। তো এই অ্যাপ্রোচে আগাও, মাত্র এখন 750 টাকা ক্লাস করতে পারবা। যুক্ত হয়ে দ্রুত ক্লাসগুলো করা শুরু করে দাও। এখন যারা যুক্ত হও নাই, তারা হচ্ছে যে কয়েকটা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো করো। আজকে রাতে আমাদের ফিজিক্সে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষের দ্বিতীয় লেকচারটা হবে। এই দুটো ক্লাস করলে এমসিকিউ নিয়ে আর টেনশন করা লাগবে না, একদম যেখান থেকে আসুক না কেন এডমিশন পর্যন্ত সব এমসিকিউ কভার আপ হয়ে যাবে। আরেকটা ক্লাস হবে সৃজনশীলের উপরে, 3টা ক্লাসই মোটামুটি কভার করে দিব। ক্লাসের ডিউরেশন খুব বেশি না, আধা ঘন্টা 1 ঘন্টা, মানে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা, ওইদিকে 1 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস করে মহাকর্ষ অভিকর্ষ শেষ করে ফেলতে পারবা। এরকম না 8 ঘন্টা 10 ঘন্টার ক্লাস, এত বেশি ক্লাস না। এবং এই কম সময়ের মধ্যেও তোমার যদি বেসিক শূন্য হয়, তারপর তুমি ক্লাসগুলো বুঝতে পারবা। তো যাই হোক, যারা যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো। আর তোমাদের যদি 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, তোমার মতো করে একটা অ্যাপ্রোচ করো, রুটিন বানাও। দরকার হলে আমি তোমাদের জন্য একটা রুটিন বানাই দিব যে কোন অ্যাপ্রোচে আগাইলে তুমি ভালো করতে পারবা। জাস্ট আজকে আমি তোমাকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, বা এই ভিডিওটা দেওয়ার মেইন পারপাস এটাই ছিল যে তুমি এখনো, যে তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, বা যারা এখনো প্রশ্ন করতেছো যে ভাই এখন থেকে পড়াশোনা করে যেভাবে পসিবল কিনা, ডেফিনেটলি পসিবল। জাস্ট আজকে থেকে শুরু করে পড়াশোনাটা করো, ওকে। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তীতে যেহেতু আমি এইচএসসি 26 নিয়ে রেগুলার ভিডিও দিব, তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে সকল ভিডিওগুলো তুমি পেয়ে যাবা। আমি আলাদা একটা প্লে লিস্টে করে দিব আমাদের স্বপ্নের পাঠশালা চ্যানেলে, যাতে করে পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবা ওই প্লে লিস্টে গেলে যেন তুমি সবগুলো ভিডিও পেয়ে যাও। আর এখানে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারো, রিপ্লাই করে দিব। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।